মাত্রায় এখানে অন্যায় করেছে সেটার মাত্রা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এ রাতেও শেষ হবে না। এবং আওয়ামী লীগের দলগত বিচার চাচ্ছি আমরা। তার যে নেতৃত্বের জায়গায় যারা জুলাই অভ্যুত্থানে গণহত্যায় অংশগ্রহণ করেছে, নানান মাত্রায় এখানে যুক্ত থেকেছে, সেখানেও যদি নারীরা যুক্ত থেকে থাকে তাদেরও বিচার করা প্রয়োজন। এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। এখানে শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীদেরকে পিছিয়ে রাখার অনেক কলাকৌশল অবলম্বন করেছে। যেখানে সংরক্ষিত আসনের নামে নারীদেরকে এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি নারী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা বড় বাধা ছিল। কারণ এখানে দলীয় প্রয়োজনে শুধুমাত্র কতগুলো নারীর ফেস ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশের নারীরা এভাবে আর ব্যবহৃত হতে পারে না। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার নিজে নারী হওয়া সত্ত্বে সে নারীর এম্পাওয়ারমেন্ট ঘটাচ্ছে, এটা বহির্বিশ্বে দাবি করেছে। এটা সম্পূর্ণ ফলস ছিল, এটা মিথ্যা ছিল। এটাও আমাদের বিচারের আওতায় আনতে হবে। এটা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এবং এই জন্যই আমরা আওয়ামী লীগের নানান মাত্রার যে অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, 15 বছরে অসংখ্য নারীর ঘর তারা ধ্বংস করেছে, অসংখ্য নারীর স্বপ্ন তারা ভুন্ডুল করেছে। এই কারণে আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি। এই কারণে আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি। তাকে দেশে প্রত্যাবর্তন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হবে। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতিক স্ফুরণ সেটা সমাপ্তি ঘটাতে পারবে, সেটার অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারব। আমরা সে কারণে বিচারের কথা বলছি, আমরা সে কারণে সংস্কারের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখনো উপদেষ্টা পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় যে বিভিন্ন সেক্টরে নারীরা এখনো পিছিয়ে আছেন, তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার পার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। শুধুমাত্র নির্বাচন নয়, এখানে 3টি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন। এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। নারীর একটি ভোট এবং পুরুষের একটি ভোট কিন্তু আলাদা ক্ষমতা রাখে না। নারীর একটি ভোটও যতখানি গুরুত্ব বহন করে, পুরুষের একটি ভোটও ততখানি গুরুত্ব বহন করে। তো আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই যে আপনাদের মতামত কোনো অংশে কোনো দিক থেকে দুর্বল। এই আন্দোলনে প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষের সাথে সাথে নারীরা সমান্তলে এবং কোনো কোনো জায়গাতে অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমরা জেনে বুঝে সামনে দাঁড়িয়ে যেতাম যেন মাঠ যদি আসে আমাদের দেখে একটু কম আসুক, আমাদের ভাইয়েরা একটু কম আহত হোক। এটা কিন্তু কম সাহসের পরিচয় না। তো আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য দেশে কেউ শুনতে চায় না, বরং আপনাদের বক্তব্য অনেক বেশি শুনতে চায়। আমাদের নতুন রাজনৈতিক দল আসছে, আপনারা অনেকেই শুনেছেন। সেইখানে কিন্তু আমরা যখন জনমত সমীক্ষা করেছি, আমরা কিন্তু নারীদের মতামত বেশি পেয়েছি। তার মানে কিন্তু দেশে জনগণের যে দুটো ভাগ, নারী এবং পুরুষ, নারীরা কিন্তু সচেতনভাবে ভাবছে। আপনারা আপনাদের চর্চাটা জারি রাখুন, আর বিচারটা চাইতে থাকুন, সংস্কার চাইতে থাকুন, আপনাদের দাবি দাওয়া আপনারা বলতে থাকুন। আপনাদের হয়ে কথাবার্তা যতদিন একদম ফার্স্ট হ্যান্ডে আপনারা নিজেরা বলানো শুরু করবেন, ততদিন পর্যন্ত কোথাও না কোথাও একটু দূরত্ব, একটু দেরি থেকেই যাবে। নিজে থেকে চাইতে হবে। আপনারা প্রত্যেকের চাওয়াটা চাইতে থাকুন। একজন নারী যখন বলে আমি শেখ হাসিনার বিচার চাই, এটা অনেক বেশি শক্তিশালী একটি বক্তব্য। একজন নারী যখন বলে আমি আমার দেশের অর্থনৈতিক উন্নতি চাই, এটা অনেক শক্তিশালী একটা বক্তব্য।